বিকাশ নগদে প্রতারণা হয় এটা আমরা কম বেশি সকলেই জানি, কিন্তু আমার সাথে যে প্রতারণাটা হয়েছে সেটা অভিনব একটা পদ্ধতিতে প্রতারণাটি হয়েছে এবং প্রতারণার সমস্ত কল রেকর্ড আমার কাছে রয়েছে। তো আমি কল রেকর্ডটা আজকে ফোকাস করব। আর বাংলাদেশের আনাচে কানাচে 25 লক্ষেরও বেশি মানুষ রতন ইলেকট্রিক সম্পর্কে জানে। আমরা সাধারণত অনলাইন এবং অফলাইনে কাজ নিয়ে থাকি। প্রতারক চক্র প্রথমে পল্লী বিদ্যুৎ অফিসে ফোন দেয়। ফোন দিয়ে একজন অভিজ্ঞ টেকনিশিয়ানের কথা বলে যে তাদের গ্রামীণ টাওয়ারের কিছু কাজ রয়েছে, অভিজ্ঞ একজন টেকনিশিয়ান লাগবে যেন লাইসেন্স প্রাপ্ত হয়, এবং অফিস থেকে আমার নাম্বারটি দেওয়া হয়। তারপর আপনারাই শুনুন যে কিভাবে কথাবার্তা হয়েছে এবং কিভাবে প্রতারণাটি হয়েছে। আপনার নাম্বারটা দিয়ে দিয়েছে ভাই, এখনই কল দিয়ে রওনা দিবে। ওর কাছ থেকে মাল বোঝাই নেবেন 10 পিস, 10টা ঠিকানা, নতুন একটা ইনটেক ড্রিল মেশিন আছে সেটাও আপনার কাছে রাখবেন। 50 ফুট একটা টাওয়ারের তার আছে মোটা, ভিতরে তামা, সেটাও আপনার কাছে রাখবেন। আপনার স্যাংশন হচ্ছে, হ্যাঁ ডিল আছে, যন্ত্রপাতি লাগবে না। তাহলে ওটা আমার ওটা যেহেতু ওটা লোকের কাছে আছে তো ওটা আপনার কাছে জমা রেখে দেন। ওটা আমি ওই যে কালকে হবে না, পরশু দিন যখন বাকি টাকাটা দেবো না 6000, ওটা নিয়ে আর আগে ছোটা পাঠায় দেবো আর কি ভাই, ওই তারটা ড্রিল মেশিনটা, বুঝছেন? আর আপনার স্যাংশন হচ্ছে 15,000 টাকা। 10:30 থেকে 11টার ভিতরে আপনার টাকা করে দেবেন ভাই। আর আমি খুব সকালে আসছি ভাই, ওই টাওয়ার থেকে একজন পরে মারা গেছে ভাই, বুঝছেন? তার লাশটা খন্ড বিখণ্ড হয়ে গেছে। ওটা ক্ষতিপূরণ আমরা 5 লাখ টাকা দিতে যাচ্ছি, দেয় না, 10 লক্ষ টাকা চাই। ওটা নিয়ে আমরা মিটিং এ একটু বসছি আর কি, খেলা বসি যদি সহকারে আর কি। আপনার নাম্বার দিয়ে দিতে ভাই, কল দেবে এখনই, কল দিয়ে রওনা দিয়ে দিবে এখন। আপনার মাথায় থাকেন ভাই, মাথার থেকে নিয়ে যাও, আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে? জি জি, আচ্ছা। আর কিছু বলবেন না তো ভাই? না না, আচ্ছা ভাই, নিজের ভাই হিসেবে কাজ দিলাম, কাজগুলো করে দিন ভাই, ঠিক আছে? টাকা পয়সা কোনো ম্যাটার না ভাই, ঠিক আছে ভাই, রাখি। এর আগের দিন আমার সাথে বিস্তারিত কথা হয়েছে কি কি কাজ করতে হবে এবং কিভাবে করতে হবে। তো আমার কাছে সে অনুযায়ী সে পরের দিন মাল পাঠানোর কথা ছিল, আর সে আমাকে বলেছে যে যেহেতু পল্লী বিদ্যুৎ অফিস আমার সিকিউরিটি দিয়েছে তাই তার অন্য কোনো সিকিউরিটি লোক লাগবে না, সে বিশ্বাস করে মালগুলো পাঠিয়ে দিতেছে। তারপর প্রতারক চক্রের আরেকজন আমার কাছে কল দিয়েছে যে গাড়িতে উঠবে, অর্থাৎ সে তার লেবার গাড়িতে করে মাল নিয়ে আসবে। সবুজ বলছিলাম ভাই, ওই যে মালামাল তো ভাই আমি নিয়ে রওনা দেবো, আপনি কোথায় থাকবেন ভাই বলেন? নয়নপুর রতন ইলেকট্রিক, আমার দোকান আছে। তাহলে ঠিক আছে, আমি ওখানে এসে কল দেবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনি ওখানে থাকেন, আমি ওখানে যেয়ে আপনাদের কথা বলবো। আমি মালামাল নিয়ে রওনা দিচ্ছি আর কি ভাই, ঠিক আছে? আপনি এখন কোন জায়গায় আছেন, আসতে কথা? তুমি চলি ভাই, এখান থেকে যেতে ঘন্টা 2 লাগবে ভাই। আচ্ছা আচ্ছা। রতন স্যার, জি হ্যালো। ওই সবুজ এখন সবুজ গাড়ি ঠিক করছে, বুঝছেন? আমি মোবাইলে ঠিক করে দিচ্ছি, ইন্ডিয়ান আবার ইন্ডিয়া বলে যে ইঞ্জিন আপনার কল দিচ্ছ, গাড়ি বলে ঠিক করে দিচ্ছে। টাকা বলে লাগবে গাড়ির জন্য, বলে আমি কত বলে 1000 টাকা লাগবে গাড়ির জন্য। আরে আমি দিয়ে দিচ্ছি, ওই 1000 টাকা আপনার খালি টিকেটে দিতে বলছে, তাহলে ঠিক আছে? এখনই কল দেন ওকে। আর আমি টাকা 50,000 দিচ্ছি, আপনার টাকায় পাঠায় দেবো রতন ভাই। আর শোনেন ভাই, ওই যে টাকা ঢোকার পরপরই কিন্তু বড় আইপিএল খারাপ আপনার কল দিবে। বললে কিন্তু আপনার বলবে যে আপনাকে ক্যাশ কত দিচ্ছে, ডাইরেক্ট বলবেন স্যার আমাকে ক্যাশ দিচ্ছে 16,000, কি করছেন? 15,000 টাকা কাজের জন্য জমা করে দিয়েছিলাম স্যার, আর বাকি 1,000 কি করছেন? বলবেন যে স্যার বাকি 1,000 টাকা আমি আপনাদের হিয়ারিং খরচের জন্য পাঠাইয়া দিচ্ছেন, সেই 1,000 টাকা আমি কাটিয়ে নিচ্ছি স্যার, তার ঝামেলা শেষ, আর কিছু বলতে হবে না, ঠিক আছে? আর 5 টাকা কালকে বা পরশু দিন যেদিনই যাই রিং করে যাবো, স্যার আপনার হাতে দিয়ে দেবে, আপনার লেনদেন শেষ, ক্লিয়ার, একবারে ঝামেলা শেষ, আগে আমি ভাই। আচ্ছা ভাই, ওই আপনাদের ইঞ্জিনিয়ার স্যার উনি ফোন দিতে বলছে আপনারে, কি 1,000 টাকা জানি গাড়ি ভাড়ার জন্য আপনার পাঠাইবেন নাকি? ফোন নাম্বার ভাই, এই নাম্বারে দিয়ে আমাকে জানিয়ে দেন। জি জি, 1,000 টাকা দিতে বলতে কি আপনাকে? আমি দিতাম। আচ্ছা আমি আপনাকে বলছি, ওলা আমাদের কর্মচারী, আপনি নিজে বলবেন আপনার কোনো টাকা নেই, 1,000 কথা বলে আপনি 1,000 টাকা পাঠিয়ে দেবেন। কেন কথা বারবার বলতে হয় রে ভাই? ওনাকে আমি পাঠিয়ে দিতাম স্যার। জি 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 জি, খালি 1,000 দিন খালি, ঠিক আছে? রাখি আমি। ভাই টাকা গেছে? হ্যাঁ টাকা আছে ভাই, টাকা আছে, আমি হয়তো গাড়ি চালাম ভাই, ঠিক আছে? তারপর টাকা দেওয়ার 1 ঘন্টা পরে আমি যখন কল দিই তখন আমি দেখি যে আমার নাম্বার ব্লক লিস্টে দেওয়া হয়ে গেছে। আমি ফোন দিলে ব্যস্ত বলে ফোন ঢোকাতে পারছি না।
তখন আমি বুঝতে পারি যে আমার সাথে প্রতারণা হয়েছে। তাই আমি সকলকে অনুরোধ করব যে পল্লী বিদ্যুৎ কর্মী, চাকরিজীবী বা সাধারণ মানুষ হন, আপনারা সকলেই সতর্ক থাকবেন। কারণ প্রতারকের প্রতারণার ধরন এতটাই পরিবর্তন হয়ে গেছে যে কিভাবে প্রতারণাটি হলো তা আমি বুঝে উঠতে পারি নাই। তাই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে অন্যরাও এই প্রতারণার হাত থেকে বাঁচতে পারে এবং তাদের আইনের আওতায় আনতে পারে। এবং আমি স্ক্রিনে প্রতারকের নাম্বার দিয়ে দিয়েছি। তারপর আমি যখন বিভিন্ন নাম্বার থেকে ফোন দিয়ে যোগাযোগ করার চেষ্টা করি তখন আমাকে বিভিন্ন ভয়ভীতি দেখায়। যেমন সে কখনো সেনাবাহিনীর পরিচয় দেয়, সে সেনাবাহিনী, কখনো আবার র্যাবের পরিচয় দেয়, উনি একজন র্যাব।